কৃষক রহিম দাউদপুরের পুটিনা এলাকায় জমির আগাছা পরিষ্কার আর গবাদি পশুর ঘাস কাটতে ব্যস্ত। তার পাশে যে পূর্বাচল ইস্টার্ন ভ্যালির সাইনবোর্ড ঝুলছে তাতে এই ফসলি জমি কয়দিন টিকে তা নিয়ে রয়েছে শঙ্কা। বাড়তেই পাওয়া যাবে না কয়দিন পরে, যে অবস্থা হইতেছে এগুলো সব করতেছে আপনার ইয়ারা জমিন দালাল যে গিলা জমিন আপনার বেচার নামে খবর নাই, এরা আপনার এই সাইনবোর্ড যারা সাইনবোর্ডগুলো দিয়েছি। গ্রিন আর্থ জমিতে সাইনবোর্ড বসিয়ে শুরু করেছে জমি বিক্রিও। আমরা তাদের সাইট অফিসে যাই। আমি তো হায়ার লেভেলের কেউ না, ছোট একটা এমপ্লয়ি। আসলে আপনাদের সামনে আমি কি বলতে গিয়ে কি বলবো। প্রিমিয়াম টাউনের সাইনবোর্ড রয়েছে বিস্তৃত এলাকা জুড়ে। আমরা তাদের সাইট অফিসে যাই, কথা বলি দায়িত্বপ্রাপ্ত একজনের সাথে। প্রিমিয়াম সিটিটা কাদের? আমাদের কোম্পানি রওশন আল মাহমুদ। তার কাছ থেকে ঠিকানা নিয়ে যাই প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে। সেখানে কথা হয় এমডির সাথে। তিনি জানান বৈধভাবে জমি কিনে ব্যবসা করছেন তারা। আপনি হয়তো আমাদের প্রকল্পে গিয়ে দেখে আসছেন, এই জমিগুলোতে আজ পর্যন্ত যারা ফসল বা যে কাজগুলো নিয়ে কাজ করছে, আমরা এলাকার উন্নয়নের জন্য কিন্তু তাদের সাথে পাশেই দাঁড়িয়েছি, প্রত্যেকটা অ্যাঙ্গেলেই দাঁড়িয়েছি। যার কারণে স্থানীয়ভাবে মানুষ বরং আমাদেরকে আরও ভালো জানেন যে অত্র অঞ্চলে যাই হোক আমাদের প্রতিষ্ঠানটি একটু আলাদাভাবেই কাজ করে। স্থানীয়ভাবে কোনো অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেবেন বলেও আশ্বাস দেন তিনি। প্রত্যেকটা জায়গাতেই ক্রয়কৃত জায়গা দিয়ে আমরা কভার করেছি। আমাকে ওই অত্র অঞ্চলে কেউ বলতে পারবে না যে আমার একটি স্থাপনাতে গিয়ে এরা এই কাজটা করেছে, এইটুকু অন্তত আমি এনশিওর করতে পারবো আপনাকে। সাইনবোর্ডের কারবার এখানেই শেষ নয়। সামনে যতদূর এগোতে থাকি ফসলি জমির উপর নিজেদের উপস্থিতি নিশ্চিত করেছে কথিত বিভিন্ন হাউজিং প্রকল্প। ডানে বাঁয়ে তাকালে অভাব নেই সাইনবোর্ডের। তবে শুধু ইস্টার্ন নয়, নাম রয়েছে রিডিম পূর্বাচল সিটি, সিটি স্কয়ার হোম, প্যাসিফিক আইল্যান্ডের। একবার দেয় অস্ট্রেলিয়া সিটি, একবার রিডিম সিটি, আবার দেখা যায় যে ওখানে দিছে কি সিটি জানি এই কয়দিন পরে পরে দেখে একেবারে এক এক সিটি লেখে। অভিজাত ভ্যালি পরের জমিতে দেখাচ্ছে নিজেদের আভিজাত্য। কারা এসব সাইনবোর্ড দিচ্ছে কৃষকদের জমিতে তা জানেন না স্থানীয় অনেকেই। কিছু কিছু দালাল আছে না, ওরা গিয়ে আপনার ওই গরিব যে লোক আছে সেই লোকে ওই হার জায়গা তো দিয়ে পয়সা করে খাইছে আর কি, ভাড়া দিছে আর কি। হ্যাঁ হ্যাঁ, সাইনবোর্ড ভাড়া দিছে। এক বোনের বাগিনা 6 পাউন্ড পায়, এই 6 পাউন্ড কিনছি। তবে জানা আছে এসব সাইনবোর্ড দেয়া হয় কয়েকটি পদ্ধতিতে। তার একটি হচ্ছে ভয় দেখানো। আবার সামান্য টাকার বিনিময়ে সাইনবোর্ড দেওয়া হয় ফসলি জমিতে। ভালো ভালাইতেছে, আবার কথা নিতে আসা আনা দলিলে লই দিতেছে, এতে লাভ আছে। বুয়া কোনো কোম্পানির জায়গা কোনো কিছুই কিনা না, শুধু সাইনবোর্ডটা দিয়ে বলতেছে সব জমি তাদের কিনা। কালগাছ পর্যন্ত আমার, ওই আবার এই যেন আমার, ওই হেন আমার, ওই হেমুরা আমার, এমন এক পা বেশি না, খালি করলে সাইনবোর্ড দেয়া নিয়েও চলে প্রতিযোগিতা। কে আগে দিবে, আবার কে কারটা ফেলে নিজেরটা দিবে, সবই করেন স্থানীয় প্রভাবশালীরা। এত সাইনবোর্ড মাফিয়াদের ভিড়ে স্থানীয়রা আসলে পড়েছেন বহুমুখী সংকটে। তারা বুঝতে পারছেন না আসলে কারা ব্যবসায়ী আর কারা দখলদার। সাইনবোর্ডের ব্যবসা করে কিছু কিনছে আর কিছু মাইরা দিছে, দিয়ে খায়। কয়দিন পরে এনে আইলে জমিন হাই দেয় দৌড়াইয়া কারেন্ট কিনছে। অনেকের কাছে আবার দখলদার কিংবা ব্যবসায়ী চিনতে পারার চেয়ে বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে নিজেদের অস্তিত্ব নিয়ে। কারণ এরই মধ্যে রূপগঞ্জে অধিকাংশ এলাকায় ফসলি জমি ঢেকেছে ভূমিক্ষেকোদের বালুতে। বালু ফেলা শুরু হলেই সেই অঞ্চল পরিণত হচ্ছে মরুর উদ্যানে। কৃষক হারাচ্ছেন ফসলি জমি আর কৃষি শ্রমিক হারাচ্ছেন কাজ। ধান খেত করি, টাল করি, সবজি টাল করি, এগুলো কিনা না কিনা আনতাজে সাইনবোর্ড গাড়ি তো কে টিআর বিনে প্রতিবাদ করলে আর উল্টা ছাপড় মারে। বেকু দিয়া মারি দিয়া এটা বালু দিয়ে আবার ভরবো কবে, হে আসে আরো জমিন বাইকে নিতেছে গা। কোনো মতে টিকে থেকে দাউদপুরের এই অঞ্চলের কৃষকরা খাদ্য সবজি সহ কৃষি পণ্যের যোগান দিচ্ছেন। এতে বাঁচে তাদের পরিবার। এরা আপনার কিনছে অল্প অল্প, কিনে কিনে এরা সাইনবোর্ড দিছে, ভাড়া রাখিও দিছে, অল্প বড় রাখছে। ভাড়ার সিস্টেমটা কি? আমার 10,000 টাকা দিয়েছে বছরে, ওই লাইলের বগুলো একটা সাইনবোর্ড কেটে দিচ্ছে। এই নিউ জমিন কিনা নেয় না, 100 টাকা কিনে ওই সাইনবোর্ড দিছে। সাইনবোর্ড দিয়ে মনে করেন এরা
এত এত সাইনবোর্ড ব্যবসা চলছে তা কি জানে না প্রশাসন? আসলে জানে, কখনো কখনো চালায় অভিযানও। সম্প্রতি দাউদপুর ইউনিয়নেও অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাতে আসলে দখলদারদের কিছুই যায় আসে না। আপন মনে সাইনবোর্ড ব্যবসা চালিয়ে যাচ্ছেন ক্ষমতার চক্রে যুক্তরা। উপরে ফেলা সাইনবোর্ডের খুঁটির জোর আরও শক্ত হয়েছে। এতে অসহায় কৃষকের মনে ভর করছে নানা সন্দেহ। টাকা পয়সা দিয়া সবই কিনা ফেলায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দখলদারদের কোনো ছাড় নয়। অভিযানের পরও যারা সাইনবোর্ড দিয়েছে তাদের বিরুদ্ধে নেওয়া হবে আরও কঠোর ব্যবস্থা। ঢাকার অনেক ব্যক্তি, অনেক গ্রাহক তারা প্রতারিত হয়েছেন, আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে সাইনবোর্ড দেখিয়ে ল্যান্ড বিক্রি করার কথা বলা হয়েছে, টাকা নেওয়া হয়েছে, বাট অ্যাকচুয়ালি তাদেরকে ল্যান্ড বুঝিয়ে দেওয়া হয়নি। এই কারণে এই অভিযানটি আমরা চালিয়েছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে অভিযান আজকে চালায়, আগামীকাল কিংবা পরের দিন তারা আবার সাইনবোর্ডগুলো উঠিয়ে দেয়। এর কারণ হচ্ছে এই যে ব্যক্তির ল্যান্ড এবং আশেপাশে যারা পলিটিশিয়ান রয়েছেন, অন্যান্য যারা অসাধু ব্যক্তি রয়েছেন, তারা এই ল্যান্ড ব্যবসার সাথে জড়িত।